আজকে হচ্ছে বাইরে সাংঘাতিক অবস্থা, খুবই টেম্পারেচার, খুবই। আজকে নাকি 76 ইয়ার্সের মধ্যে সবচেয়ে বেশি টেম্পারেচার হওয়ার সম্ভাবনা। আমি জানি না অবশ্যই এসব বিষয় না, আমি খুব একটা পড়ি না দেখে আমার নিউজ ফিডে খুব একটা আসে না এসব ভয়ঙ্কর তথ্য। কিন্তু এখানে গরমে শ্বশুর আর ছেলের বউ ঠান্ডা ঠান্ডা তরমুজ খাচ্ছে। আর অরণ্য এই যে দেখি দেখাও অরণ্য দুইটা বেল্ট অনলাইনে কিনছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার স্টাইল হচ্ছে দেখতে পুরানো লাগবে। 77 সালের ছিল এখানে শ্বশুর আর ছেলের বউ গ্রীষ্মকাল পালন করতেছে, বুঝছো। গরম, ভীষণ গরম পড়ছে, অসম্ভব টেম্পারেচার। সিমরানের আবার কোচিং আছে একটু পরে, তো কোচিংয়ে যাবে। তো এই ফাঁকে একটু শ্বশুর আর বউ গল্প সল্প করতেছে আর তরমুজ খাচ্ছে, আর আমি ঘরে ঘরে হাঁটতেছি। বাবার বাবা অনেক গরম। আমি অবশ্য একটা কাজ করছি, ওই যে দেখো চুলায় ভাত আর ডাল বসায় দিচ্ছি, এই যে দিয়ে আমি 10 মাইল দূরে অবস্থান করতেছি। ভাত আর ডাল হবে, আর যা থাকবে থাকবে। আর উপরে ভাবিদের বাসা থেকে না করলা আর এই জালিটা আসছে। এই জালিটা এত সুন্দর, রসুন দিয়ে বাগার দিলে খুব ভালো হবে, কিন্তু আজকে সম্ভব না। এখানে অরণ্যর বেল্ট বিষয়ক আলোচনা চলতেছে। হ্যাঁ, আর তোমার বুঝছো সিমরান, তোমার পাপ্পার না বেল্টের একটা ইয়ে ছিল, হ্যাঁ কালেকশন টাই আর বেল্টের, মানে তোমার না, হ্যাঁ তখন বেল বটম না। আমার পাপার খুব বেল্টের নেশা ছিল, বিভিন্ন। এখন অরণ্যের কাছে অনেকগুলো বেল্ট আছে তোমার। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। এতক্ষণ কি করতেছিলাম জানো? এখন দুপুর কিন্তু 1:30 বাজে। এতক্ষণ কি করতেছিলাম জানো? এতক্ষণ হচ্ছে বৃষ্টির গান শুনতেছিলাম। যা হারে বাইরে দেখো কি রোদ, এই ঠাডা পড়া রোদে না বৃষ্টির গান শুনে শুনে বৃষ্টির আনন্দ নিচ্ছিলাম। এমনি কিন্তু বৃষ্টি আমার একটু ভালো লাগে না, বর্ষাকাল আমার খুবই অপছন্দ, কিন্তু এই গরমে এখন মনে হচ্ছে আহারে বৃষ্টির মতো এত মধুর বন্ধু বোধহয় নাই, এত আকাঙ্ক্ষিত বন্ধু বোধহয় নাই। কবে আসবি তুই বৃষ্টি, এরকম একটা মনে মনে আর কি কি বলে কামনা বাসনা আর কি। বৃষ্টির প্রতি যে আমার এত ভালোবাসা জন্মাবে এই পোড়া গরম না হলে কিন্তু নিজেই বুঝতাম না। তো বৃষ্টির গান শুনতেছিলাম, গানটাকে একটু অফ করে দিয়ে ভাবলাম যে না তোমাদের সাথে কথাবার্তা আজকের মতো শুরু করে দেই। তো আজকে না রান্নাবান্না করবো না, ভাত রান্না করে ফেলছি। মাসাদা আমাদের বলছে যে পান্তা ভাত খাবে, আসি ইমরান একটু পরেই যাবে গিয়ে বাইরে, মানে ওর কোচিংয়ে যাবে। অরণ্য তো অফিসে চলে গেছে। তারপরও ডাল রান্না করছি, একটু ভাত রান্না করছি, ফিরে আসলে যদি খায়। আর হচ্ছে বিফ চাপের মতো করছিলাম না কালকে, ওই আর ভুড়ি ভুনা করছিলাম, ভুড়ি ভুনাটা ওরা দুজনই খেয়ে ফেলছে, চাপটা রয়েছে অনেকটুকুই। তো এই জন্য আমার আজকে ওই বিফ চাপ থাকার কারণে আমার চাপ আজকে একদম কমে গেছে। আর এখানে যে ছবিগুলো রাখাতে দেখো সরাই ফেলবো, অবশ্য ভরা ভরা লাগতেছে বেশি তো, কারণ হাতের কোনো একটা কিছু পট করে এখানে রাখতে খুবই সুবিধা। দেখা যাক কি করা যায়। আর এই যে দেখো সকাল সকাল না আমার জন্য একখানা গিফট আসছে, পার্সেল। তো খুলি দেখি তোমাদের সাথে। তারপরে এই যে গোসল করতে যাব, কাপড় চোপড় সব নিয়ে গেছি। কিছু কাপড় ছিল ওগুলাকে ওয়াশ করে এখনো ইয়ে করি নাই, মানে শুকাতে দেই নাই। তাপটা রোদের কমুক তারপরে শুকাতে দিব। আর কিছু কাপড় না হাতে 2-4টা কাপড় ধুয়ে ওখানে রাখছি। দেখো ওদিক দিয়ে না তাকানোই যায় না,
গাছগুলোরও যে কি অবস্থা, এই যে দেখো পুড়ে পুড়ে গেছে। অবশ্য এটা বর্ষাকাল না আসলে এরকমই হয়, উপরটা সবুজ আছে। এই হচ্ছে অবস্থা। এদিকে বাসা ওনার কাজকর্ম করতেছেন দেখো। আর এই গাছটা দেখছো কি সুন্দর, ভাল লাগে নাকি? তো এই হচ্ছে কাহিনী। তা চলো আগে পার্সেলটা খুলে দেখি আমার জন্য কি গিফট আসছে। একজন আমার জন্য একটা গিফট পাঠাইছে, আমার খুব পরিচিত বলবো না, তবে শুধু ভিউয়ার্সও বলবো, ভিউয়ারও যে তাও না, ব্যক্তিগত পরিচয়ও আছে। তো নাম প্রকাশে মানে অনিচ্ছুক, এই জন্য তোমাদের সাথে পরিচয়টা দিলাম না। তো চলো পার্সেলটা খুলে দেখি আমার জন্য আজকে কি গিফট আসলো, ভালোবাসার গিফট। ব্যাগ, তো আমি না এখন ম্যাক্সিমামই না এরকম সাইড ব্যাগ নেই, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, সাইড ব্যাগটা ঠিকই আছে, অসুবিধা নাই। খুব হালকা, আমি না ভারী ব্যাগ একেবারেই নিতে পারি না। এখন তো পার্টি টার্টিতেও ব্যাগ নেওয়া বন্ধ করে দিচ্ছি। মোবাইল আর এটা নেই যে না, টুকুস করে হয়তো বা বাবার ঘাড়ে না হলে ছেলের ঘাড়ে নিয়ে দিয়ে দেই, ব্যাস। তো ভালোই আছে ব্যাগটা, দেখো এই যে ইজিপশিয়ান আর কি একটা থিম। এই যে এই যে এইখানে একটা চেম্বার, ভিতরেও চেন আছে, এখানেও চেন আছে, এই যে দেখো। আর এই পাশে মোবাইল রাখার জন্য এই পাশে দুটো পকেট আছে। আর এখানে অসংখ্য এখানে একটা, এখানে একটা, তিনটা, 1 2 3। আবার পিছনেও আছে দেখো, বাহ দারুণ। এই যে তো রাফ ইউজের জন্য বা ট্রাভেলের জন্য খুব ভালো, হালকা, একদম হালকা। তো ব্যাগটা না পছন্দ হয়েছে, বুঝছো? তো যে দিছে তাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অবশ্য এমনি পাওয়ার সাথে সাথে ফোনে থ্যাংক ইউ বলে দিছি, বললাম না একেবারে অপরিচিত না, বেশ পরিচিতই। তো এইটা হচ্ছে আমার ভালোবাসার গিফট। এই যে আজকে প্রতিদিনের কাছ থেকে একদম হাটকে একটা দিন যাবে, বুঝছো? কালকে যেই শুনলাম যে আজকে প্রচন্ড গরম পড়বে, সবাইকে অ্যালার্ট করে দিচ্ছি। অরণ্যকেও বলছি যে একদম অফিস থেকে বের হয়েও না, দরকার নাই আজকে। তো বললো যে না, অফিসে আজকে মিটিং আছে। এখন সিমরানকেও বলছিলাম যে কোচিংয়ে যাওয়া নাকি, এই গরমে না গেলেও হয়। তখন দেখা যাক কি করে। চলো দেখো, কথা বলতে বলতে ঘামাই গেছি, ফ্যানটা বন্ধ না। গরমে সবাই আসলে অতিষ্ঠ, তার মধ্যেও দেখো কোনো কিছু থেমে নাই। এখানে লেবু দিয়ে না অরেঞ্জ জুস করা হচ্ছে, করছে। আর এই যে চালকুমাটা কি ফ্রেশ, দেখো। ডাল রান্না করলাম, আর পান্তা ভাত খাবে বলে, তো এই জন্য একটু আলু ভাজি করলাম না, আলু ভাজি করতেছি। এই আর ডালটা বাগার দিই, কারণ সিমরান কোচিংয়ে গেছে, অরণ্য অফিসে। এই যে পান্তা ভাতের জন্য ভাত দিয়ে করলাম, যাতে পানি দিব। এখানে না তেঁতুলের পিউরি বার করবো, পিউরি বার করে তেঁতুলের জুস করার জন্য। এটা এখানে থাক, এখন হচ্ছে শুধু বাগার দিলেই আমার কাজ শেষ। আলু ভাজি করছি, আর এখান থেকে না রানী ভাবিদের বাসা থেকে মাছের ভর্তা, এত মজা হয়েছে না, মুখে দিয়ে দেখছি। আর এখানে মাছের আমাদের পান্তা ভাত, এখানে একটু বাসায় কালকে করলা ভর্তা করছিলাম, একটু মাংস,
মাছটা কই, মাছটা আনা হয় নাই। এখানে গরম ভাত, এখানে ডাল, এই যে একটু আগে ডাল রান্না করে না, আর মাছ ভাজি আছে। তো এই হচ্ছে দুপুরের টেবিলে প্লেট দিলাম। 5:45 বাজে। ভাবতেছি কি ছাদে উঠবো না, এত গরম। আবার ভাবলাম কি না, পুঁই শাকের যে কালকে এগুলো লাগালাম না, ওগুলো দেখে আসি পানি দিতে হবে নাকি বা কিছু। আর হচ্ছে 5-10 মিনিট, 6:30 তো আজান দেয়, তো আধ ঘন্টা থাকতে পারবো ছাদে। চাটা এখন আর খাবো না, ছাদ থেকে এসে খাবো। এই চাটা ছাদে নিয়ে গেলে না খুব খুব ভালো হতো, কিন্তু এখন আর ছাদে নিয়ে যেতেও ইচ্ছা করতেছে না। চলো এটা ঢাকনা দিয়ে ছাদ থেকে একটু ঘুরে আসি। এতদিন কিন্তু এত গাঢ় ছিল। রোদের কারণেও হতে পারে ভাবি, ওই জায়গাটায় প্রপার রোদ মানে ছিল না, পাইতো না তো। হতে পারে, কিন্তু মানে এই গত বছর কিন্তু এই ধরনের, হ্যাঁ ওই ধরনের না, ওই যে ওই গোলাপি আরো হালকা ছিল। টুক করে ছাদে আসছি, আর টুক করে একটু মরা মরা একটা, এটা লিলি ফুল না, এটা লিলি ফুলে যে পিচ কালারের ফুলটা মাথায় দিয়ে ফেলছি। দেখো ছাদে অনেক সুন্দর বাতাস। আজকে যা রোদের তাপ ছিল, বাপরে বাপ, আমি তো ঘরের মধ্যে মনে করছি একটু সানগ্লাস পরে থাকি। ভাবি খালি হাসে আমার কথা শুনে, হাসতে 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 ভাবি শেষ হয়ে যায়। ভাবির হাসির আবার শব্দ নাই। ভাবি এই ফুলগুলা তো দেখি নাই, আহারে এই ফুলগুলা মাথায় দিলে ভালো হতো। এই যে ভাই মেয়েটা আসছে না, হুম, সব তুলে নিয়ে গেছে। কিন্তু অনেকগুলো ওই দেখছি আমি, কিন্তু এটা বাগান বিলাস। হ্যাঁ এগুলো একদম থোকা থোকা অন্যরকম, এটা একদম ঝুমকা থোকা। এই যে দেখো, উফ, ভাবলাম যে পুঁই শাকের ডাঁটাগুলো লাগালাম, একটু দেখে আসি। পুঁইশাকের ডাঁটাটা পারলে আপনি আর আমি একটু নামটা ওইখানে চলেন, এই পাশেই ভালো হবে, এই পাশে একটু থাকবে, ছায়ায় থাকবে। হ্যাঁ আচ্ছা, আপনি এত সুন্দর গাছটা এরকম ফেলে রেখে গেছেন। শাকগুলো দেখলে কি ভাল লাগে না ভাবি, তাজা তাজা একদম। ওই শাকের বলটা তাহলে নিয়ে আসি। ছোট্ট টবে, পুরো টবে ফুল আসছে। উফ, গাছগুলো তো বাতাসে একেবারে, ছাদে প্রচুর বাতাস। ছাদে মানে হচ্ছে বাইরে বাতাস, কিন্তু ঘরে না, বিল্ডিংটা গরম হয়ে যায় না, তখন ঘরটাও গরম হয়ে যায়। আর দিনে যেমন তেমন, আমার মনে হয় কি সন্ধ্যার পরে বেশি তাপটা। তো যাই হোক, বৃষ্টি তো আসবে, আজকে হোক কালকে হোক। ওই পাশে কে হাসান? ও, বাতাস 1 মিনিটের জন্য বন্ধ হলে না জানটা বাইরে হয়ে যাচ্ছে না। বাতাস আসছে, আহারে, হিট স্ট্রোক না? যে কালকে আপনি বললেন না, হ্যাঁ মানে সবচেয়ে 100, হ্যাঁ এরকম হবে না। ঠান্ডা, আমিও দেখলাম ট্যাঙ্কির পানি ঠান্ডা। তাই আমি আসরের নামাজ পড়ে আসলাম যে ওযু করলাম, এখন তো গরম হওয়ার কথা পানি, পাইপের পানিটা মানে গরম থাকে, কিন্তু পরে একটু পরেই ঠান্ডা পানি। এখন বাজে কয়টা জানো? 8টা। বাসায় কিন্তু কেউ নেই। অরণ্য এখন অফিস থেকে আসে না, ওর আজকে মিটিং আছে, যাওয়ার সময় বলে গেছে। আর সিমরান হচ্ছে কোচিং থেকে ওর আব্বুর ওখানে গেছে। এই হচ্ছে অবস্থার। মাসুদ আহমেদও নয়, মাসুদ আহমেদের একটা মিটিং আছে, মাসুদ আহমেদও গেছে। তো ওই যে ছাদে যাওয়ার সময় যে চাটা না, বলছিলাম যে চা ছাদে থেকে এসে চাটা খাবো, সেই চাটাকে না মাইক্রোওয়েভে গরম করবো। রান্নাঘরটা গোছ গাছ করা, আজকে না নাস্তা টাস্তা কিছু বানাই নাই। এত গরম কিছু বানানোর কোনো উপায় আছে বলো? তারপরে কি যেন একটা দিছিলাম মাসুদ আহমেদকে, নাস্তা দিয়ে গেছিলাম রেডিমেড। কি দিলাম জানো? ও, একটু অল্প করে না ডিম দিয়ে, ময়দা দিয়ে, দুধ দিয়ে প্যানকেক করে দিচ্ছিলাম। ওটা তোমাদের সাথে শেয়ার করি নাই। প্যানকেকের মতো করে দিছিলাম, আর চা। তো আমি এখন চা খাবো আর বিস্কিট খাবো। আর খিদা লাগছে অবশ্য, রাত দুপুরেও না সেরকম মজবুত কিছু খাই নেই। তো দেখা যাক
রুটি খাবো ভাবছি আর কি রাতে। এই পাতলা বিস্কিটটা, এটার নাম কি, এই যে ফিট, অনেক মজার, মরিচের গুঁড়া মাখানো মনে হচ্ছে, ঝাল ঝাল, বিট লবণ, কি যেন খাই মনে হচ্ছে। বাসায় তো কেউ নাই, একা একা কি যেন খাই করলেও ভাল লাগবে না, কি হয়ে যাচ্ছি। পয়লা বৈশাখের সময় না এটা কেনা হয়েছিল, সিমরান কিনছিল। দেখো বাতাসে কি সুন্দর ঘুরতেছে। অনেক বাতাস, অনেক বাতাস, অনেক বাতাস। উড়ি বাবারি, কি সুন্দর লাগতেছে না দেখতে। এখানে আটকে রাখছে। সন্ধ্যার পরে সারাদিন যেরকম তুমুল গরম ছিল, সন্ধ্যার পরে গরমটা কমে গেছে। এখন অনেক বাতাস তো, ওই সামনের মাঠটাতে অনেক মানুষ, রাস্তাঘাটে লোক, দেখো কি বাতাস। যার যত কাজ ছিল আজকে সারাদিন পেন্ডিং করে রাখছিল বোধহয়, তো সবাই এখন কাজে কর্মে বের হয়েছে। এরা এখনো আসে নাই। বাতাসে দেখো বিছানার চাদর টাদর সব উড়ে গিয়ে, সিমরান যে কাপড়গুলো ছেড়ে রাখছিল না, ওগুলাকে আমি একটু মেলে দিছিলাম বারান্দায়, ওগুলো এখানে রাখলাম। অনেক বাতাস। ঝগড়াঝাটি হচ্ছে বোধহয়, গরমে সবার মাথা গরম তো। সাড়ে 10টা বাজে, এক্ষুনি মাসাদ আহমেদ আসছে, 10 মিনিট হয়। হ্যাঁ, বাদাম। গরম না আজকে? কিরকম গরম? খাওয়া দাওয়া কিছু করছিলা? হ্যাঁ, ও ওই যে তেঁতুলের একটু জুস বানাবো তো এই জন্য। আর গরম কেমন আজকে? উফ, হ্যাঁ কি করছো? ডিম ভাজি, একটু মাংস, আলু ভাজি, ডাল, ভাত। এখন বললাম যে গরম ভাত খাও, অনবরত পান্তা ভাত খাচ্ছে। আর এখানে না তেঁতুলের জুস বানানোর জন্য তেঁতুল, ভিনেগার, চিনি, বিট লবণ দিয়ে তেঁতুলের পিউরি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এটাকে ফ্রিজে রাখবো, 1 চামচ 1.5 চামচ করে করে একটু পুদিনা পাতা দিয়ে জুস বানাবো। মাসাদ আহমেদ মেয়ের সাথে কথা বলতে বলতে ভাত খাচ্ছে, আর অরণ্য আর সিমরান হচ্ছে এখন খাবে না। ওরা কিছু টিছু খায়, মানে অল্প স্বল্প কিছু খাইছে, মোমো আর কি যেন বললো, ভুলে গেছি। গরমে মাথা একেবারে তো রাতের বেলা খাবে আর কি। এই হচ্ছে অবস্থা, সবাই চলে আসছে, আমারও শান্তি। কিন্তু এখন হচ্ছে দেখো তোমাদের সাথে কথা বলে না, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে লাইট টাইট অফ করে না, ডিম লাইট জ্বালায় তারপরে হচ্ছে এসিটা ছাড়বো। কি যে অশান্তির গরম বুঝছো। এখন মনে হয় বাতাসও বন্ধ হয়ে গেছে একদম, দেখো পাতা একটাও নড়তেছে না। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে আরেকটা সুন্দর ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। উফ, সবাই বেশি বেশি করে পানি খাও, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা খাবার খাও। ও আচ্ছা আচ্ছা, তোমাদেরকে তো একটা জিনিস দেখাইনি। আমার না কি খাই মনে হচ্ছিল ঘরের মধ্যে একা একা।
তো বলছিলাম বাদামের কথা, আমি না বাদাম একদমই পছন্দ করি না, একদম না। আজকে কি যেন মনে হয় কি একটু বাদাম চাবাই। তো যেখানে বিট লবণ আর বাদাম নিয়ে আসছে, কিন্তু একটা দুটা খাওয়ার পরে আমার সব মিটে গেছে। থাক, মাস্টার আহমেদ যদি খায় তো খাবে।